হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো তোমরা সেটা দেখো আর এনজয় করো। আর আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চাটনি। কম বেশি চাটনি কিন্তু আমাদের সবারই ভালো লাগে, আর বিশেষ করে এই গরমকালে ভাতের পাতে লাস্টে যদি একটু চাটনি হয় না, খাওয়াটা পুরো জমে যায়। আমার কিন্তু আগে অতটা চাটনি খেতে ভালো লাগতো না, কিন্তু জানি না ইদানিং কেন এখন আমার চাটনির প্রতি এত একটা ভালোবাসা জন্মিয়েছে। যেন মনে হয় কি প্রতিদিনই যদি পাতে চাটনি পাই তাহলে মন খুশ, দিল খুশ সব। তো যাই হোক, বানিয়ে ফেললাম। সব কিছুই ছিল, খেজুর, আমসত্ত্ব। আর আমার না এই সমস্ত জিনিসগুলো থাকলে চাটনিটা বানাতে ভালোও লাগে আর খেতেও বেশ ভালো লাগে। নর্মাল চাটনি ঠিক আছে, কিন্তু তাও এগুলো হলে না আরও যেন একটু জমে যায়। কি ঠিক বললাম তো? আমার মতন তোমরা কে বলো তো একসাথে সহমত হচ্ছ? অবশ্যই কিন্তু জানিও। আর আজকের এই চাটনিটা আমি একদম একটু অন্যভাবে করেছি। অন্যভাবে মিন্স হচ্ছে কি, যে এটার আমি একটু আদা অ্যাড করেছি প্রথমত। আর আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা তোমরা লাস্টেই দেখতে পারবে, আগে আমি বলবো না। তার জন্য তো তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, তাই না? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের, আমার এডিট করা হয়নি বলে আমি আজকে এটা শেয়ার করছি। তো তার জন্য একটু লেট হয়ে গেল, কারণ আমি বলেছিলাম যে এই রেসিপিটা পরে শেয়ার করব। তো আমি সেটা কথাটা রাখলাম, শেয়ার করছি। এখানে দেখেছো আমসত্ত্ব, খেজুর আর এইগুলো না ভালো করে আগে ধুয়ে নিই আমি। মানে কখনোই দোকান থেকে কিনে আনা জিনিসটাকে এখানে রান্নায় অ্যাড করে দিই না। আগে ধুয়ে নিই, তারপরে আমি কেটে তারপরে আমি রান্নাতে অ্যাড করি। কারণ আমি দেখেছি আমার শাশুড়ি মাকে এভাবেই করতে, উনি এভাবেই করে, এভাবেই বলেছে করতে, তাই আমি এভাবেই করি, ধুয়ে করি। অনেকে হয়তো ধোয়, অনেকে হয়তো ধোয় না, জানি না কেন, বলে ধুয়ে রাখলেই ভালো। আর এখানে না আমি একটুখানি মিষ্টির রস ছিল, সেই মিষ্টির রসটাও অ্যাড করেছি। আর অল্প একটু বাতাসা অ্যাড করেছি। মিষ্টিটা একটু কমই দেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু বাড়িতে লোক খাবে, কারণ অনেকেরই একটু মিষ্টির প্রবলেম আছে খাওয়া, সেই কারণের জন্য একটু সামঞ্জস্য রেখে রান্নাটা করার চেষ্টা করি, যাতে সবাই মিলে খেতে পারি। আর এই রান্নাটা করার সময় তো আমি বলেছিলাম বড়মশাই খাবে না মিষ্টি, কিন্তু না, ও কিন্তু লাস্টে খেয়েছে, 1 চামচ টেস্ট করেছে। ও ডায়েটে আছে, কিন্তু ওই একটুখানি বললাম যে একটু খেয়ে দেখো। তো বানিয়েছি, ওকে আর না খেয়ে থাকতে পারে, খেয়েছে। আর এই যে লেবুর রস, তোমরাও কিন্তু না রান্নার শেষে যখন চাটনিটা হয়ে যাবে একটু লেবুর রস দেবে, দেখবে খুব সুন্দর, বেশ ব্যালেন্স হয় আর বেশ ভালো লাগে, একটা গন্ধ আসে খুব সুন্দর চাটনির মধ্যে। আর অবশ্যই কিন্তু তোমরা আরেকটা জিনিস অ্যাড করবে, যেটা হচ্ছে ভাজা মশলা। একদম শেষে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে নেবে। এর আগে একবার আমি চাটনি করেছিলাম, সেখানে আমাকে এক দিদি কমেন্টে বলে দিয়েছিল যে ভাজা মশলা ছড়িয়েও বেশ ভালো লাগবে। তো সেই দিদির কথা অনুযায়ী আমি এবারে কিন্তু ভাজা মশলাটা অ্যাড করেছি। তো দিদি এই ভিডিওটা দেখলে নিজে বুঝতে পারবে যে দিদি বলেছিল বলে আমি এটা কিন্তু মাথায় রেখেছিলাম আর সেটাই করেছি। আর এখানেও যদি তোমাদের কিছু মনে হয় যে কিছু অ্যাড করা দরকার বা কিছু মানে বলার, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো, তাহলে নেক্সট টাইম আমি সেটাকে আবার মাথায় রেখে জিনিসটাকে করার চেষ্টা করব। তো তৈরি হয়ে গেল আমার চাটনি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।